আমরা সারা বছর কেক না খেলেও বড়দিনের দিন কিন্তু আমরা সকলেই কেক খাই। আর এদিন কিন্তু কেক খেতে আমরা কেউ ছাড়ি না। আজকে আমি তোমাদেরকে যে পদ্ধতিতে কেক বানানো শেখাবো, সেই পদ্ধতিতে কিন্তু বিভিন্ন কারখানায় বা বিভিন্ন দোকানে কেক বানায়। আমি সমস্ত উপকরণগুলো এখানে দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু এটা লিখেও নিতে পারো বা চাইলে কিন্তু এক ঝলকে এটা দেখেও নিতে পারো। আজ আমি বানাবো রিচ ড্রাই ফ্রুট কেক। চলো রেসিপিটা বলি। আমি 100 গ্রাম পরিমাণে আমুল বাটার নিয়ে নর্মাল টেম্পারেচারে বাটারটাকে রেখে দিয়েছিলাম। এরপর গামলার মধ্যে বাটারটাকে ভালো করে হাতের তালু দিয়ে মেল্ট করে নিয়েছিলাম। বাটারটা একটু মেল্ট হয়ে গেলে আমি তাতে দিয়েছিলাম 150 গ্রাম পরিমাণে চিনি। চিনির সাথে কিন্তু বাটারটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। চিনিটা 50% মতো গলে গেলে তাতে আমি একটা ডিম দিয়েছিলাম। আর এই ডিমগুলো কিন্তু আমাদের আলাদা আলাদা করে দিতে হবে। মানে আমি এখানে মোট 4টে ডিমের ব্যবহার করেছিলাম। আর 4টে ডিম কিন্তু আমি 4বার দিয়েছিলাম। একটা করে ডিম ফাটিয়ে দিয়েছি, তারপরে আমি 3 মিনিট মতো ওটা ভালো করে মিক্সড করে নিয়েছি। আমি আবার পরে ডিমটা দিয়েছি। ঠিক এভাবেই কিন্তু আমি এক এক করে 4টে মতো ডিম দিয়েছিলাম। আমার কিন্তু সব ডিমগুলো এখানে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এতে দেব ময়দা। এখানে আমি 150 গ্রাম পরিমাণে ময়দা নিয়েছিলাম। আর ময়দাটাকে কিন্তু আমি খুব অল্প অল্প করে সব কিছুর সাথে মিক্স করে নিয়েছিলাম। যেমন করে আমি ডিমটাকে মিক্সড করলাম, ঠিক সেই পদ্ধতিতে কিন্তু আমি ময়দাটাকে মিক্সড করেছিলাম। মানে অল্প ময়দা দিয়েছি, আবার এটাকে মিক্সড করে নিয়েছি, আবার অল্প ময়দা দিয়েছি। আর এই ময়দাটা দেওয়ার সময় কিন্তু আমাদের দেখতে হবে যাতে ময়দাটার ভেতরে কোনো দানা ভাব না থাকে। এরপর আমি একে একে এখানে সব ফ্রুটগুলো দিয়েছিলাম। আমি প্রথমে দিয়েছিলাম টুটি ফুটি, কাজু, তারপর দিয়েছিলাম মোরব্বা। আমি কিন্তু যা যা উপকরণ এখানে দিয়েছিলাম ঠিক সেগুলো এখানে ব্যবহার করেছি। সব কিছু দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সড করে নিয়েছিলাম। এরপর আমি এখানে দেব সামান্য জায়ফল আর জয়িত্রী গুঁড়ো। জায়ফল জয়িত্রী গুঁড়োর বদলে কিন্তু তোমরা এলাচ গুঁড়োও দিতে পারো। আমি এখানে সামান্য পরিমাণে মিঠাই মিট দিয়েছিলাম। এরপর আমি দিয়েছিলাম ঘি। সব কিছু ভালো করে মিক্সড করে নেওয়ার পরে আমি এখানে দিয়েছিলাম ভ্যানিলা এসেন্স। আর হ্যাঁ, আমি কিন্তু এটা মিক্সড করার সাথে সাথে এখানে সামান্য পরিমাণে বেকিং পাউডারও দিয়েছিলাম। আমার সব উপকরণগুলো একসাথে ভালো করে মিক্সড করা হয়ে গেছে। আমি একটা 1 পাউন্ডের ছাঁচ নিয়েছিলাম। তার উপরে একটা কাগজ দিয়ে সামান্য ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। এরপরে কেকের মিশ্রণগুলোকে আমি তার মধ্যে দিয়ে ভালো করে একটু ট্যাপ করে নিয়েছিলাম। এই কেকটা কিন্তু একটু ট্যাপ করে নিলে ভালো হয়। ব্যাস, এরপর আমার কাছে বাকি যা ড্রাই ফ্রুটসগুলো ছিল সেগুলো ওপর থেকে একটু ছড়িয়ে দিয়েছিলাম, যাতে জিনিসটা দেখতে ভালো লাগে। আমি 10 মিনিট এই উনুনের আঁচ জোরে দিয়ে কড়াইটাকে বসিয়ে তার উপরে একটা স্ট্যান্ড মতো দিয়েছিলাম। এটা কিন্তু 10 মিনিট আমাদেরকে ফ্রি হিট করে নিতে হবে। এরপরে কেকটা দিয়ে 10 মিনিট ভালো করে ঢেকে দিতে হবে। আর 30 মিনিট কিন্তু একদম আঁচটাকে আস্তে দিতে হবে। আমার কিন্তু কেকটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিয়েছি। কেকটা ঠান্ডা হয়ে গেলে একটা ছুরি দিয়ে কেকের চারিদিকে আমি ভালো করে কেটে নিয়েছি। ব্যাস, আমাদের কিন্তু রিচ ড্রাই ফ্রুট কেক পুরো তৈরি। তোমরা কিন্তু কালকের এই বড়দিনে এরকম একটা কেক তৈরি করে দেখতে পারো। আর কালকের বড়দিনটা কিন্তু তোমরা সকলেই খুব আনন্দ করো, খুব মজা করো। তোমাদের সকলের